আসসালামু আলাইকুম ভাই লোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম এন্ট্রি বাজেটের একটা ফোন দিয়ে 3D ফটো কিভাবে তুলবেন। অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ফটোগুলো আমরা দেখি না, ওইগুলো আপনারা কিভাবে তুলতে পারেন। তো আমি ফোন হিসেবে একটা মিড রেঞ্জ বলা যাবে না, একদম এন্ট্রি লেভেলের একটা ফোন ইউজ করতেছি। এটা হচ্ছে Symphony Z40। এটা মোটামুটি আপনারা এই রেঞ্জের যে ফোনগুলো ইউজ করতে থাকেন, তাহলে আপনারা এই 3D ফটো তুলতে পারবেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বিকজ কিছু স্টেপ আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। আপনাদেরকে এই GCamটি ইনস্টল করে নিতে হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিবেন। দেন আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনাদেরকে মোর অপশনে চলে যেতে হবে এবং সেখান থেকে কি করতে হবে, এখানে টাইম স্পেয়ার অর্থাৎ ফটো স্পেয়ার নামে একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং উপরে দেখেন কয়েকটা শেপ রয়েছে। তো আপনার ওইখান থেকে শেপগুলো চুজ করতে হবে। তো আমরা দেখি কি কি শেপ আছে। তো আমি ফার্স্টে যে শেপটা রয়েছে ওইটা ইউজ করতেছি, ডিফল্টভাবে যেটা থাকে ওইটা ইউজ করতেছি। তো আপনাকে একটা অ্যাঙ্গেল ঠিক করতে হবে যেখান থেকে আপনি ফটোটা ক্লিক করবেন। তো আপনি এই ফটোটা ক্লিক করার পরে এখান থেকে একদম সেম লাইনে আপনি ঘুরে ঘুরে 360 ডিগ্রিতে ফটো নেবেন। বিকজ আপনি যদি উল্টাপাল্টা এক সময় এক একটা নেন, তাহলে ফটোগুলো হয়ে যাবে, ভেঙে যাবে, ফটোর কোয়ালিটিটা ওরকম ভালো আসবে না। তো আপনাকে সাজেস্ট করব একদম যে লাইন থেকে আপনি ছবি তোলা শুরু করবেন, একদম 360 ডিগ্রি ঘুরবেন, দেন ছবিগুলো নিবেন, ঠিক আমার মতো। এরপরে আপনারা উপরে নিচে আপনারা করে নিতে পারেন, ছবিগুলো ক্যাপচার করে নিতে পারেন সেম প্রসেসে। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you, Maria right now. দেন এটাকে কি করতে হবে, সবগুলো ফটো যখন হয়ে যাবে, নেওয়া হয়ে যাবে, তখন আপনি করবেন সেভ দিবেন। সেভ দেওয়ার পরে একটা টাইম নিবে, টাইমটা নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টাইম নিচ্ছে। তো বেশ কিছুক্ষণ টাইম নিবে। টাইম নেওয়ার পরে ফটোটা সেভ হবে। এখানেই কিন্তু শেষ না, আরও প্রসেস রয়েছে। সো আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এক্সাক্ট ফটো পাওয়ার জন্য। এটা মূলত একটা, প্রথমে আমরা 360 ডিগ্রিতে ফটো আনলাম, বাট এখনো অনেক প্রসেসটা বাকি আছে। এরপরে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে থিটা প্লাস নামে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। সো আমি অ্যাপটিতে ইন্টার করব। তো অ্যাপটিতে ইন্টার করার পরে আপনার রিসেন্ট যে ফটোগুলো আছে ওইগুলো আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করব, দেন এডিটে স্টিল ইমেজ এখানে ক্লিক করব। তো একটু লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বেশ কিছু ইমেজ শেপ রয়েছে, যেমন এরকম একটি শেপ, মানে বেশ কিছু শেপ রয়েছে, আপনার পছন্দ মতো শেপটি ইউজ করবেন। আমি লিটল প্ল্যানেট এই শেপটি ইউজ করতেছি। তো আমি একটি সাইজটা একটু বাড়িয়ে নিলাম। এরপরে হচ্ছে এখানে আপনার এই যে ব্রাশ চিহ্ন দিয়ে আছে, এখানে আপনি চাইলে এডিট করতে পারেন। মোটামুটি একটা ফটো এডিটরের যে ফিচারগুলো থাকে, এটাতে মূলত সেই ফিচারগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো ফিচার ইউজ করবেন। তো আমি এগুলো দেখাচ্ছি না, এটা ওকে করে দিলাম। এরপরে হচ্ছে এটা আমি কি করব, সেভ দিব। সেভ, এখানে সেভ টু গ্যালারি, এখানে গ্যালারিতে সেভ করব। এরপর সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, এখান থেকে আমি লার্জটা সিলেক্ট করতেছি। ওকে। এছাড়া আপনি চাইলে এটাতে ভিডিও করতে পারবেন, 360 ডিগ্রি ভিডিও করতে পারবেন, অ্যানিমেটেড ভিডিও। সেগুলো যদি চান আমি পরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।